নিজের ড্যাডিকে এক মুঠো মাটি দিয়ে বিদায় বেলায় যা বললেন সারফারাজ, শুনলে হৃদয় কাঁপবে আপনারও। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাবাহারা হয়ে গেল ছোট্ট সারফারাজ। শুরু থেকে সারফারাজকে জানানোই হয়নি যে তার বাবা আর নেই, কিন্তু পরবর্তীতে দাফনের আগেই সারফারাজকে নিয়ে যাওয়া হয় তার বাবার জানাজায়। সারফারাজ যেন এখনো বুঝেই উঠতে পারেনি সে তার বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। মাত্র কিছুক্ষণ আগে তনির ছোট বোন হিয়া একটি পোস্ট করেছেন, যেটার ক্যাপশন ছিল এই রকম: এক মুঠো মাটি দিয়ে ড্যাডি বাই, তুমি চলে আইসো, সারা জীবন কানে বাজবে, কষ্টে রাখবে, আল্লাহ ভালো রাখুক তার ড্যাডিকে। বিদায় বেলায় সারফারাজ তার ড্যাডিকে বাই বলেছিল, আর এটাও বলেছিল তুমি চলে আইসো। সারফারাজ হয়তো ভাবছে তার ড্যাডি আবারও তার জীবনে ফিরে আসবে, কিন্তু সেটা তো আর হবার নয়। ছোট্ট সারফারাজ এখনো বুঝতেই পারেনি যে তার বাবা চিরদিনের জন্য চলে গেছে, কারণ সারফারাজ এখন অনেক ছোট, তার বোঝার বয়সও হয়নি। সে বুঝবেই বা কি করে? এতদিন ধরে ড্যাডির কাছে গিয়ে ড্যাডিকে বারবার বলতো, ড্যাডি ওঠো, আমি এসেছি, না উঠলে কিন্তু আমি রাগ করব। এমনকি নিউ ইয়ারে সে ড্যাডিকে গিয়ে অনেক ডাকাডাকি করে, ড্যাডির পায়ে চুমুও খায়, কিন্তু তবুও তার ড্যাডি তার ডাকে সাড়া দেয়নি। চির বিদায় জানিয়ে একা করে চলে গেছে সারফারাজকে। সারফারাজ যখন শুনেছিল তার ড্যাডি আসবে, সে ভেবেছিল তার ড্যাডি হয়তো সুস্থ হয়ে গেছে, কারণ দাফনের আগ পর্যন্ত সারফারাজকে বলাই হয়নি তার ড্যাডি আর নেই, যার কারণে সে বারবার দিশাকে বলছিল, চলো দিশা নিচে যাই, ড্যাডি আসছে, ড্যাডির সঙ্গে দেখা করব। কিন্তু শেষ বিদায় বেলার এই শেষ কথাটি যেন সবার চোখেই পানি এনে দিয়েছে। অনেকেই বলছেন কষ্ট পেলাম, অন্য আরেকজন কমেন্ট করে লিখেছেন, তনি আপু হয়তো কয়েক মাস পর ঠিক স্বাভাবিক হবে, কিন্তু ছেলেটা নিজের বাপকে হারালো কত তাড়াতাড়ি। অনেকেই আবার সাদাত রহমানের জন্য দোয়া করছেন যাতে আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।